আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ চঞ্চল হোসেন আবার চলে আসলাম চঞ্চল মিডিয়ায়। আজকে কবুতরগুলোকে খেতে দিচ্ছি সকালবেলা, সে কবুতরগুলোকে দেখাবো এবং আজকে হয়তো কবুতর হাটে যেতে পারি। আজকে বুধবার, তো কবুতর হাটে গেলে আপনাদের হাটে নিয়ে যাবো এবং হাটের যে ভিডিওটা আছে দেখানোর চেষ্টা করবো। ইনশাল্লাহ কবুতর হাটে যাব। তাহলে চলুন দেখি আমাদের কবুতরগুলো কি অবস্থায় আছে। যে দেখুন, আমি তো ধান আর চাউল খেতে দিছি। এই যে 12টা ডিম ফুটেছিলাম, তার থেকে যে একটা মাত্র বাচ্চা আছে, এই দেখতে পাচ্ছেন, এই একটা মাত্র টাইগার মুরগির বাচ্চা ফুটেছে এবং যে বাদ বাকি ডিম ছিল ওই মুরগিগুলো খেয়ে ফেলাইছে। এই যে কবুতর আমি হলো ধান খেতে দিছি। এই কবুতরটা মনে হচ্ছে একটু অসুস্থ খাচ্ছে খুব। মাক্সি কালারের যে বাচ্চাটা আছে, এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন, এটা খাচ্ছে খুব কম। হাঁসের জন্য ঝামেলা। হাইট 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 হাঁস দুইটারে বিক্রি করে দেবো। আজ দিন নগদ টাকা দিবে নে রাহ। এই যে মবিন এখন মাদ্রাসায় যাবে। ও মাদ্রাসায় যাবা না? হুম, তাহলে কও তো কি তেজপাতা ভালো কথা শিখবে। দেখছো হুজুর কি বিজাত। এই যে দেখুন, আর 3টে বাচ্চা আছে। এই মুরগিটার জন্য ভয়তে এই বাচ্চাটা নামেই না। দেখুন, এটা নামেই না। এখানে আছে, দেখতে পাচ্ছেন যে এখানে 2টা বেবি আছে, আরও এখানে একটা বেবি, আর এখানে এক জোড়া ডিম নিয়ে বইছে। মোট মাঠ এখানেও ঘরের ভিতর 4টা কবুতর আছে, মানে রেসার কবুতর 9টা হয়েছে। এবং আপনাদের দেখানোর চেষ্টা করব আমাদের যে কাঙ্ক্ষিত টাইগার মুরগির বাচ্চাগুলো। এগুলো আসলে টাইগার না, এগুলো বি গ্রেডের, অর্থাৎ সোনালি প্রকৃতির, দেখতে পাচ্ছেন। তারপরে এদের হলো ধান আর চাউল খেতে দিছি। এদের লেয়ার 1 দেবো। এরা কিন্তু হালকা গেছে, বেশি একটা ওজন না। ওজন না হওয়ার কারণই বুঝতে পারলাম না, কারণ ওজন না কেন এইটাই বুঝতে পারছি না। দেখুন, আর এইটা আমাদের এই যে কোয়েল পাখির খাঁচা। এখানে কোয়েল পাখির খাঁচায় কোয়েল পাখির কিছু বাচ্চা নিয়ে আসবো। আর এখানে 6টা আছে, দেখা যাক এরা ডিম পারে নাকি। তবে এখানে যে 2টা মোরগ হয়েছে এবং 3 আর 2 5টা আসছে মুরগি। আমার 2টা মোরগ হয়েছে। এই মোরগগুলো কিন্তু অনেক বড় হয় এবং এদের ভালো বোয়াল হয় দেখতে গেলে। যাই হোক, ইনশাল্লাহ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করতেছি। আর কবুতরগুলো আসলে মূলত আরও বানাবো, তারপরও দেখা যাক কী হয়। এখানে এই মোরগটা কিন্তু সবচাইতে বেস্ট মোরগ, দেখতে পাচ্ছেন। এই যে ধানটা ভালো খাচ্ছে না, তারপরও দিচ্ছি। এদের এই যে বাচ্চা 2টার আমি যে টেনশনে আছি, পক্স ওটা নাকি সেটাও দেখার বিষয়। প্রিয় বিয়াস, তাহলে আজকের মতো এখানে রাখছি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ।